রাজ্যভিত্তিক স্বচ্ছতা হি সেবা 2025 কর্মসূচির উদ্বোধন হলো আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। পূর্ত ও স্যানিটাইজেশন এবং আরবান ডেভেলপমেন্টের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই রাজ্যভিত্তিক স্বচ্ছতা হি সেবা 2025 কর্মসূচির উদ্বোধন হলো। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কি বক্তব্য রাখলেন শোনাবো। ওইখান থেকে যখন আমরা শুরু করবো, মুখে হাসি নিয়ে ঘর থেকে বেরোবে না, আর রাস্তায় যদি হাসি বিলীন হয়ে যায় তাহলে স্বচ্ছতা কিছু হবে না। রাস্তাও পরিষ্কার করতে হবে, গ্রাম গঞ্জে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা এত পয়সা খরচ করছি, আমরা চেষ্টা করছি যে ক্ষয় প্রণালী যাতে প্রপার হয়, ড্রেনগুলো কভার ড্রেন করছি, তো সমস্ত জায়গায় আমরাও চেষ্টা করছি। খানিকটা হয়তো বা অসুবিধা হচ্ছে, কিন্তু পরবর্তী সময় কিন্তু সেটাই আপনারা বলবেন বা এখন কোনো ভালো লাগে। তো সবই আমরা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করছি এবং সবারই সহযোগিতা প্রয়োজন। এবং এটা একমাত্র সম্ভব অ্যাওয়ারনেস। যত অ্যাওয়ারনেস করা যায় তত বেশি মানুষের ছোটবেলা থেকেই যারা ছোট ছোট শিশুরা আছে, যারা ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যে কিন্তু এই অভ্যাস করার যে বিষয়টা সেটা কিন্তু রাখতে হবে। এবং এতে করে আমরা কিন্তু যে নিরাপদ, আমরা মনে হবে যে না সেই মাঝে মাঝে আমি প্রায়শই সব জায়গায় দেখি আমাদের ত্রিপুরাতে এখন বাইরে থেকে কিছু মানুষ আছে। আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমি ধন্যবাদ দেবো, বিশেষ করে মেয়র সাহেবকে, যখন বলেন এবং টিমকে যে আরে এত সুন্দর, মানে এত পরিষ্কার, নিজেকে এত ভালো লাগে যে না এটা আলটিমেটলি কিন্তু মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের মানে সেই যে কমেন্টসটা করলো সেটা কিন্তু আমাদের কাছে চলে আসে। এত পরিষ্কার, নিজেদেরও ভালো লাগে যদি বাইরে যায়, এগুলো যদি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে আমাদের সবার জন্য সেটা আগামী দিন আমরা এর জন্য পুরস্কারও পেয়েছি। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পুরস্কারও পেয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এবং এর জন্য আমাদের যারা এখানে কর্মীরা আছেন তারা কিন্তু এই প্রাপ্ত কিন্তু তাদের স্বচ্ছ ভারত মিশন। আমরা ত্রিপুরাতে একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে কিন্তু আমরা ন্যাশনাল লেভেলে একটা বিরাট একটা জায়গা নিতে পারি এবং সেটা কিন্তু আমরা ভালোভাবে কাজ করছি। আপনারা সবাই জানেন যে আলোচনা হয়েছে সলিড অ্যান্ড যে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা বিভিন্ন যে গ্রাম আছে সেই গ্রামগুলোর মধ্যে ওডিএফ ফার্স্ট মডেল জুড়ে আমরা অনেকগুলো গ্রাম বর্তমান এর মধ্যে দেওয়া হয়েছে। আগে আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী যখন এটা শুরু করেন যে ওপেন ফিল্ডের মধ্যে কেউ শত করতে পারবে না, এটা নিয়ে কত রকমের বিরোধীরা কত রকমের কথা বলেছে। আমি নিজেও বিহারে পাটনাতে আমি পড়াশোনা করেছি, লক্ষ্মীতে আমি পড়াশোনা করেছি। যখন বিভিন্ন জায়গায় আমি দেখতাম এবং এই বিষয়টা শুধু ওই জায়গায় না, ভারতবর্ষের বহু গ্রামে সেটা মাননীয় প্রধানমন্ত্রী এগুলো দেখেছেন। একটা গরিব ঘর থেকে নিয়ে এসেছেন, আপনারা সবাই জানেন যে একটা চাইওয়ালা বাদনগরের, সেটা আগে মহারাষ্ট্র ছিল এবং স্বরাষ্ট্র ছিল, সেই জায়গায় উনি দেখতেন এই বিষয়টি যে মহিলারা বিশেষ করে সূর্যাস্ত গরম হবে তার জন্য বসে থাকবে। এর জন্য এই যে ড্রাইভ দিয়েছে, এই ড্রাইভ দেওয়াতে আজকে বহু জায়গার মধ্যে যে ওপেন ডেডিকেশন ফ্রি মডেল গ্রাম বহু জায়গায় আমাদের ত্রিপুরাতে তো হয়েছে, ভারতবর্ষের বহু জায়গায় সেটা উল্লেখযোগ্য হবে, সেটা বেড়েছে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। এবং এই স্বচ্ছতা হি সেবা আজ আগরতলার পুর নিগমে কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে কিন্তু ব্যাপক সাড়া পাওয়া যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।